তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দাও না এই আশিকে দিদার দাও না আরে দূরে থাকিও না আরে দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম কেউ ধরে না জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম কেউ ধরে না হে মুসলমান এমন ভালোবাসা আমার আপনার মধ্যে তৈরি করে নিতে হবে বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড় দুনিয়ার মহাব্বত দুনিয়ার কত রকমের ভালোবাসা আছে দুনিয়ার নাপাকির ভালোবাসার দিকে দৌড়া দৌড়ি করো রে যুবক কিন্তু যে ভালোবাসা পবিত্র যে ভালোবাসার কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করবেন যে ভালোবাসার কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত নামক স্থানটা দান করে দেবে এই রকমের ভালোবাসার মহব্বত আমার আপনার মধ্যে নাই এই রকমের ভালোবাসা আমি আপনি তৈরি করে নিছি রে বান্দা যে ভালোবাসার কারণে জাহান্নামের মধ্যে পড়তে হবে জ্বলতে হবে দুনিয়াতে কোনো শান্তি নাই দুনিয়াতে যদি শান্তি থাকে পরকালে কোনো শান্তি নাই এই ভালোবাসার কারণে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে পড়তে হবে এ যুবক আজকে যদি নবী পয়গম্বরের মহব্বত তৈরি করে নিতে পারি আর যদি ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়া থেকে যদি সুন্নতের মাধ্যমে তৈরি করে নিতে পারি রে বান্দা ওই সুন্নতের কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করবে আসলে আমরা মুসলমান আমরা হলাম শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো এই মানুষ আবার এই মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে এমন একজন নবীর উম্মত হয়া যে নবী আখিরি জামানার নবী শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হয়া আমরা দুনিয়ার মধ্যে আসছি এতে আমরা সৌভাগ্যবান এই জন্য যে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে এই রাসূলকে ওসিলা করিয়া আজকের এই তাম পৃথিবীকে সৃষ্টি করা হলো আসমান জমিন সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র আমার আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিলা করিয়া এইজন্য রাসূলের মহব্বত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য এই ভালোবাসা এটা মুসলমানের জন্য এটা এই ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি তৈরি করা এটা মুসলমানের জন্য মুমিনের জন্য এটা ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ এই ভালোবাসা শুধু মুখে আওড়ানোর নামই মহব্বত না এই ভালোবাসা আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বতের ভালোবাসা এটা মুখে আওড়ানো ছড়াছড়ির নামই মহব্বত আর ভালোবাসা নয় এই ভালোবাসা
আমার আপনার জানের চেয়ে, আমার আপনার প্রিয় বস্তুর চেয়ে আল্লাহ এবং তার রসুলের প্রতি অধিক পরিমাণে ভালোবাসা তৈরি করতে হবে। আজকে দুনিয়ার মধ্যে আমার আপনার অনেক ভালোবাসার জিনিস আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক ভালোবাসার বস্তু আছে। ওই সমস্ত ভালোবাসার বস্তু এবং ভালোবাসার মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত প্রেমিকের চাইতে, দুনিয়ার সমস্ত মহাব্বতের জিনিসগুলোর চাইতে আমার আপনার রসুলের মহাব্বত অধিক পরিমাণে বাড়াতে হবে। এজন্য বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন, কোনো মুসলমান আল্লাহ এবং তার রসুলের মহাব্বত অধিক পরিমাণে না বাড়াবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য এই ভালোবাসা আমার আপনার অধিক পরিমাণে বাড়াতে হবে। দুনিয়ার ভালোবাসার চাইতে, দুনিয়ার ভালোবাসার মহাব্বতের মানুষের চাইতে, আমার আপনার জানের চাইতে এবং আমার আপনার মাতা পিতার চাইতে কে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা অধিক পরিমাণে বাড়াতে হবে। এই জন্য পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর পয়গম্বর উম্মতের দান, আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। যদি আমার আপনার মধ্যে রাসূলের মহব্বত যদি অধিক পরিমাণে না থাকে, তাহলে আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে কোনো লাভ নাই, কোনো প্রয়োজন নাই। যদি আমার রাসূলের ভালোবাসা যদি অধিক পরিমাণে না নিজের মধ্যে তৈরি করতে পারি রে মুসলমান, দুনিয়ার মধ্যে কত ভালোবাসার মানুষ আছে, দুনিয়ার মধ্যে কত প্রিয় বস্তু আছে রে মুসলমান। এই সমস্ত ভালোবাসার মানুষের চাইতে, ওই সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার আপনার রাসূলের মহব্বত অধিক পরিমাণে না বাড়াইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান, প্রকৃত ঈমানদার বলে দাবি করা হবে না। এই জন্য মুসলমান, আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি রাসূলের উম্মত হইয়া, রাসূলের শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছি। যদি আমার আপনার মধ্যে পয়গম্বরের ভালোবাসা তৈরি করা না হয় রে মুসলমান, পরকালে যখন যাইবা, এই উম্মতের মধ্যে যখন রাসূলের মহব্বত না থাকবে আর ভালোবাসা না থাকবে রে মুমিন, যখন সুন্নতের উপর আমল করবে না, তখন ওই রাসূলের সুপারিশ দ্বারাও তুমি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য এ মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আছি মুসলমান রে, দুনিয়া থেকে পয়গম্বরের সুন্নতের মালা গলায় পরাইয়া নাও। সুন্নতের মালা যদি গলায় পরাইয়া পরকালে যদি রওনা হয়ে যাও, আমার রব্বুল আলামিন এই সুন্নতকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে মহব্বত করবে আর ভালোবাসবে। আর যে উম্মত পয়গম্বরকে ভালোবাসবে, তার সুন্নতের উপর আমল করবে, আর যখন এই সুন্নতের মালা গলায় পরাইয়া যখন পরকালে যাইবে, আমার আল্লাহ তাআলা রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া তার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा रहमान है, या गियासल मुस्तकी से नहदीना रफ्तिखार दिल उलूमे वलगिना। हर गोरी में देने तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। এই জন্য মুসলমান, আজকে আমি আপনি দুনিয়াতে আছি, আমিও একজন মানুষ, তুমিও একজন মানুষ রে যুবক। আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো,
তোমার মতো কত যুবক আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। আজকে তুমিও যে চিরকাল দুনিয়ার মধ্যে থাকবা এটাও নিশ্চিত দেওয়া যায় না রে মুসলমান। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আগে দুনিয়া থেকে রাসূলের সুন্নাত তরিকায় চলে যাও। পয়গম্বরের মহব্বতটা অধিক পরিমাণে বাড়াইয়া নাও। যদি পয়গম্বরের ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, সুন্নাতের উপর যদি আমল করবে বান্দা, আর যদি সুন্নতের লেবাস নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহ তাআলা বলেন, এ নবী আপনি জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা করিয়া দেন, তারা যদি আমি রবকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ নবী আপনি ঘোষণা করিয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনারা যদি কি করেন, পয়গম্বরের ভালোবাসা যদি অন্তরের মধ্যে তৈরি করিয়া নেন, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করিয়া দেন, আপনি বলিয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, এরে বান্দা আমার পয়গম্বর নবী তার ভালোবাসা তোমার মধ্যে অধিক পরিমাণে তৈরি করিয়া নাও রে যুবক। যদি পয়গম্বর এর ভালোবাসা যদি অধিক পরিমাণে বান্দা বাড়াইতে চাও, তাহলে কি করতে হবে? সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নতকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার পয়গম্বরকে মহব্বত করো আর সুন্নতকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাকে ভালোবাসবে আর মহব্বত করবে, ওই আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেবে। এই জন্য মুসলমান, আজকে তোমার মতো আমার মতো কত যুবক আছে দুনিয়ার মধ্যে জীবন জিন্দেগি পরিচালনা করতেছে। আজকের যাব স্কুল কলেজের মধ্যে কত যুবক আছে, ভার্সিটির মধ্যে কত যুবক আছে রে বান্দা, নামাজ পড়ে, আমলও করে, 5 ওয়াক্ত নামাজের উপর পাবন্দি করে। সে যে আল্লাহর বান্দা, আমিও তো সে আল্লাহ তাআলার বান্দা। সে যে নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত রে মুসলমান। সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রাসূলের সুন্নতের উপর আমল করতে পারে রে বান্দা, আমি আপনি রাসূলের উম্মত হয়েও কেন আমি আপনি সুন্নতের উপর আমল করতে পারি না? কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না? সে যদি স্কুল কলেজের মধ্যে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রাসূলের সুন্নতের উপর আমল করতে পারে রে যুবক, আজকে আমি আপনি কেন পারবো না? আমিও তো একজন মানুষ, সে যে কবরে যাবে আমিও তো সেই কবরে যাইব রে বান্দা। সে যে কাফনের কাপড় পরবে আমিও তো সেই কাফনের কাপড় পরব। সে যে অন্ধকার কবরে যাবে আমিও তো সেই কবরে যাব রে মুমিন। এরপরেও কেন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার মধ্যে আমল নাই? কেন পয়গম্বরের সুন্নতের আমল নাই? কেন পয়গম্বরের ভালোবাসা আমার মধ্যে নাই? কেন পয়গম্বরের সুন্নত তরিকায় কেন জীবন জিন্দেগি যাপন করি নাই রে মুসলমান? যদি মৃত্যুবরণ করিয়া হই আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার কবরে যখন যাইব রে বান্দা, আর যদি রাসূলের সুন্নাত আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমার আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে। এর মুমিন,
যদি আমি আপনি সুন্নতের মালা যদি গলায় পড়িয়া কবরে চলে যাই, আমার আপনার কবরটা হয়ে যাবে প্রশস্ত, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে মুসলমান। যদি আপনি ওই সুন্নতের মালা যদি না নিয়ে যায়, যদি রাসূলের ভালোবাসা যদি না নিয়ে যায়, ওই কবরটা এমন ভাবে সংকীর্ণ হয়ে যাইবে রে যুবক, ওই কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে রে যুবক। আজকে আমি আপনি যদি সুন্নতের মালা নিয়ে যাই আর যদি পয়গম্বরের ভালোবাসা তৈরি করে নিয়ে যাই, তাহলে এই সুন্নতের উসিলা করিয়া আমার আল্লাহ তাআলা এই কবরের আযাব আর গজবগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে। ও মুসলমান, আজকে পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামকে এরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে রে মুসলমান। যদি সাহাবায়ে কেরামের ভালোবাসার দৃষ্টান্ত নিজের মধ্যে গঠন করতে চাও রে যুবক, তাহলে এইরকম ভালোবাসা তৈরি করতে হবে যে ভালোবাসা সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে তৈরি করেছে। পয়গম্বর একবার তার শরীর মুবারকের মধ্যে কি করতেছে রে মুসলমান, সিংহা লাগাইতেছিলেন, সিংহা লাগাইছে। পয়গম্বরের শরীর মুবারকে সিংহা লাগানোর পরে তার শরীর থেকে অবশিষ্ট রক্ত বের হয়েছে। ওই রক্তটা দাফন করার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটাকে তুমি কোথায় দাফন করে দিয়ে যাও, এই রক্তটাকে কোথাও তুমি দাফন করিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই রক্তটাকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছেন এটা জানা নাই। কিছুক্ষণ পরে যখন পয়গম্বরের কাছে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কে হলেন উপস্থিত হয়ে গেলেন, পয়গম্বর তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার শরীর মোবারকের রক্তটা কোথায় দাফন করে দিয়েছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর জানাইয়া দে, পয়গম্বর, আমি আপনার রক্তটাকে কোথাও দাফন করে দেই নাই, কোথাও ফেলে দেই নাই, আমি আপনার রক্তটাকে কি করেছি, পান করে ফেলেছি। পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জুবাইর, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে, যে শরীরের মধ্যে আমার রক্ত গিয়েছে, ওই শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। কত মায়া, কত মহাব্বত পয়গম্বরের প্রতি সাহাবায়ে কেরামের ছিল। আজকে আমি আপনি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও আজকে নিজের মধ্যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে পারি না। আজকে আমার আপনার মধ্যে ভালোবাসা আছে খ্রিস্টান আর ইহুদিদের মহাব্বত, আজকে আমার আপনার মধ্যে মহাব্বত তৈরি করে নিয়েছি ওই খ্রিস্টানদের দালালগুলার, ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের ভালোবাসার মহাব্বত মুসলমানের মধ্যে চলে আসছে। বলেন ঠিক কিনা? আজকে এমন ভালোবাসা আজকে মুমিন মুসলমানের মধ্যে চলে আসছে। মুসলমানের প্রত্যেকটা সন্তানের অন্তরের মধ্যে যে পয়গম্বরের মহাব্বত থাকার দরকার ছিল, এই অন্তরের মধ্যে আছে আজকে খ্রিস্টান আর ইহুদি আর বৌদ্ধ আর নাসারাদের ভালোবাসা, আর ইসলামের দুশ্মন যারা, তাদের মহাব্বত আজকে মুসলমানদের সন্তানদের মধ্যে চলে আসছে। এই জন্য আমার আপনার ভালোবাসা অধিক পরিমাণে বাড়াতে হলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরাম কি রকম ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে, এই রকমের ভালোবাসা আমার আপনার তৈরি করে নিতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধে যখন মুসলমানদের এক বিপর্যয় ঘটে, তখন পয়গম্বর এই যুদ্ধের মধ্যে যখন কি হলো রে মুসলমান, 70 জন সাহাবা যখন শহীদ হয়ে গেলেন, অপরদিকে ইবলিস শয়তান কি করলেন, ঘোষণা করে দিলেন। ইবলিস শয়তান ঘোষণা করিয়া দিলেন, জানাইয়া দিয়েছে,
আমার আপনার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি নিহত হয়ে গেছে। এরকম মিথ্যা অপবাদ যখন মদিনার আনাচে কানাচে যখন ছড়াইয়া ছিটাইয়া গেল, মদিনার প্রত্যেকটা মহিলা ঘর থেকে পেরেশান অবস্থায় বের হয়ে যাচ্ছে। আমার আপনার নবীর কি হয়েছে? প্রত্যেকটা মহিলা নিজের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে শুরু করলেন, আমার নবী নাকি নিহত হয়ে গেছে। ইবলিস শয়তানের ঘোষণা যখন এই মদিনার আনাচে কানাচে ছড়িয়ে যায়, মদিনার প্রত্যেকটা মহিলা ঘর থেকে বের হয়ে আমার রাসূলকে খুঁজতে শুরু করলেন। এক আনসারী মহিলা যখন আমার পয়গম্বরকে শুরু করতে কি করলেন, খুঁজতে শুরু করলেন। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এ ভাই, আমার পয়গম্বরের কি অবস্থা, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি হালত? ওই ব্যক্তি জবাবে বললেন, আপনার পিতা শহীদ হয়ে গেছে। তিনি এই জবাব শুনে বললেন, ইন্না লিল্লাহ। ওই আনসারী মহিলা আবার দ্বিতীয় আরেকজনকে জিজ্ঞাসা করলেন, এ ভাই, আমার নবীর কি হালত, আমার নবীর কি অবস্থা? আবার এই কি প্রশ্ন করলেন, আপনার স্বামী শহীদ হয়ে গেলেন। আবারও ওই আনসারী মহিলা বললেন, ইন্না লিল্লাহ। আবার এই কি প্রশ্ন করলেন এক ভাইকে, এ ভাই, আমার নবীর কি হালত, আমার নবীর কি অবস্থা রে ভাই, একটু জানাইয়া দেন, একটু ঘোষণা করিয়া দেন রে ভাই, আমার নবীর কি অবস্থা হয়েছে। ওই ভাই আবার একই প্রশ্ন করলেন, তোমার ভাই শহীদ হয়ে গেলেন। আবার ওই আনসারী মহিলা এই কথা শোনার পর আবার বললেন, ইন্না লিল্লাহ। এই কথা শোনার পরে রে ভাই আবার অপর ভাইকে আবার জিজ্ঞাসা করলেন, এ ভাই, আমার নবীর কি হালত, আমার নবীর কি কোন অবস্থায় আছে ভাই? এই ব্যক্তি আবার ঘোষণা করে দিলেন, আপনার নবী ভালো অবস্থায় আছে, কোনো কিছু হয় নাই। এই মহিলা বললেন, এ ভাই, আমার মনে বড় আশা, আমার মনে বড় অনেক কষ্ট, আমার নবীকে একটা নজরে দেখতে চাই, আমার নবীকে একটা নজরে দেখতে চাই, আমার নবী কোন হালতে আছে, কোন অবস্থায় আছে রে ভাই, আমি একটু দেখতে চাই। ওই যুবকটা হাত দ্বারা ইশারা দিয়া দেখাইয়া দিলেন, ওই দেখা যায় পয়গম্বর ওখানে। এই নারী, ওই আনসারী মহিলা পয়গম্বরে কে দেখিয়া তিনি এমন ভাবে দৌড়তে শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে যায়া পয়গম্বরকে দেখিয়া বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু। হে নবী, আপনার দর্শন লাভের পর গো নবী, আমার যত মুসিবত আছে, আমার যত আপদ বিপদ আছে, সব কিছু আমার কাছে তুচ্ছ। পয়গম্বর, আপনি জীবিত থাকার পর, জীবিত থাকার পর, আপনি সহি সালামতে থাকার পরে যদি কোনো ব্যক্তিও মারা যায়, আমার কাছে কোনো পরোয়া নেই, আমি ওই ব্যক্তিকেও কোনো পরোয়া করি নাই। পয়গম্বর, আমি আপনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। ওই ইবলিস শয়তান যে ঘোষণা করে দিয়েছে, না জানি আমার নবীর জানি কোন হালতে রয়েছে, আমার নবীর জানি কি অবস্থা রয়েছে। এই কথা শুনিয়া আমি আপনার জন্য পাগল পাড়া হয়ে গেলাম গো নবী, আমি আপনার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আপনাকে এদিকে ওই দিকে দেখার জন্য ছোটাছুটি করতে শুরু করলাম। নবী, আপনি জীবিত থাকার পরে যদি কোনো বান্দার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরপরেও আমার কোনো লাভ, কোনো পরোয়াও আমার মধ্যে লাগবে না। এই জন্য মুসলমান, পয়গম্বরের ভালোবাসা আমার আপনার কি পরিমাণে বাড়াইতে হবে রে যুবক। পয়গম্বরের ভালোবাসা আর মহব্বত এই রকমের তৈরি করতে হবে। পয়গম্বরকে, সাহাবায়ে কেরামকে এই রকমের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে, সাহাবায়ে কেরামকে এরকম ভালোবাসা করেছেন। এই রকমের ভালোবাসা যদি দৃষ্টান্ত আমার আপনার মধ্যে তৈরি করে নিতে পারি, তাহলে আমাকে আপনাকে একজন প্রকৃত মুসলমান, প্রকৃত নবীর আশিক বলে দাবি করা হবে। হে রাসূল
তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায় এই আশিকে দিদার দাও না এই আশিকে দিদার দাও না আরে দূরে থাকিও না আরে দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না হে মুসলমান এমন ভালোবাসা আমার আপনার মধ্যে তৈরি করে নিতে হবে বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড় দুনিয়ার মহাব্বত দুনিয়ার কত রকমের ভালোবাসা আছে দুনিয়ার নাপাকির ভালোবাসার দিকে দৌড়াদৌড়ি করো রে যুবক কিন্তু যে ভালোবাসা পবিত্র যে ভালোবাসার কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করবেন যে ভালোবাসার কারণে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত নামক স্থানটা দান করে দেবে এই রকমের ভালোবাসার মহব্বত আমার আপনার মধ্যে নাই এই রকমের ভালোবাসা আমি আপনি তৈরি করে নিছি রে বান্দা যে ভালোবাসার কারণে জাহান্নামের মধ্যে পড়তে হবে জ্বলতে হবে দুনিয়াতে কোনো শান্তি নাই দুনিয়াতে যদি শান্তি থাকে পরকালে কোনো শান্তি নাই এই ভালোবাসার কারণে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে পড়তে হবে এ যুবক আজকে যদি নবী পয়গম্বরের মহব্বত তৈরি করে নিতে পারি আর যদি ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়া থেকে যদি সুন্নতের মাধ্যমে তৈরি করে নিতে পারি রে বান্দা ওই সুন্নতের কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করবে এ নবীর উম্মতের দল পয়গম্বর এমন একজন নবী যে পয়গম্বর যখন কোন রাস্তার পাশ দিয়া যাইত যখন পয়গম্বর কোন রাস্তা দিয়া যখন হাইটা যাইত রে যুবক রাস্তা দুই পাশে গাছপালাগুলো পয়গম্বরকে সালাম দিতে শুরু করলো শুধু তাই নয় রে মুসলমান আমার পয়গম্বর এমন একজন নবী ছিল রে যুবক যে পয়গম্বরের রচনা করিয়া আসমান এবং জমিনকে সৃষ্টি করা হলো শুধু তাই নয় রে যুবক আমার
পয়গম্বরের শরীর মোবারক থেকে যখন গাম মোবারক বের হয়ে তোরে যুবক, এই গামটাকে বোতলের ভিতরে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়তো। আর যখন কোথাও কোনো অনুষ্ঠান হইতো, ওই বোতলের মুখ কাটা যখন খুলে দেওয়া হইতো, পয়গম্বরের শরীর মোবারকের গাম এর থেকে সুগন্ধিটা প্রত্যেকটা অনুষ্ঠান সুবাসিত হয়ে যাইত। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে হবে, পয়গম্বরের মহব্বত আমার আপনার মধ্যে তৈরি করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। এরে বান্দা, নবী পয়গম্বর জানাইয়া দে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের ভালোবাসা তার মা বাবার চাইতে, তার সম্পদের চাইতে, তার পিতামাতার চাইতে, তার ছেলে সন্তানের চাইতে, তার দুনিয়ার আপন বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে মহব্বত না বাড়াইবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান প্রকৃত ইমানদার মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা অধিক পরিমাণে বাড়ানো এবং পয়গম্বরের সুন্নতের উপর আমল করার মতো সেই তৌফিক আমাকে আপনাকে সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে দান করুন। সকল বলুন আমিন।